সময়ের সাথে সাথে তো বহু জিনিস আমাদের জীবন থেকে লুপ্ত হয়ে গেছে, তেমন এই বটির ব্যবহারটাও ঠিক তাই। বহু ব্যস্ততার মাঝে আর বটি দিয়ে কাটা তো প্রায় উঠে গেছে বললেই হয়। কিছু করার নেই, দৈনন্দিন জীবনে মানুষের জীবনের ব্যস্ততা মানুষকে সহজ পথ বেছে নিতে বাধ্য করেছে। কিন্তু তাও ঐতিহ্যগুলো ধরে রাখতে এবং সেগুলো ব্যবহার করার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। তাই বহুদিন পর বটি বার করে সেটা আমি যেটা সহজভাবে কাটা যাবে, যেমন আলু আর এই রসুন পাতাগুলো আমি কেটেছিলাম। দুটো মিলিয়ে ভাজা করা হয়েছিল। সত্যি খুব ভালো ভাজাটাও হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তেমন কিছু প্রয়োজন হয় না। রসুন কলিটাকে মানে রসুনটাকে বাদ দিয়ে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর আলুটাকেও লম্বা লম্বা আকারে কেটে নিয়ে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুটা ভাজা হয়ে আসলে তার উপরে আলু দিয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে রুটি সাথে খেয়েছিলাম। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দুটো দিয়েই ভালো লাগবে। আশা করি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি। বাড়িতে ট্রাই করবেন এবং সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে আরেকটি নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসবো। সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।